ও আমার কলিজার যুবক, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? আল্লাহর ভয় অন্তরে জমা করো। আর এই ভয় বা তাকওয়া কোথা থেকে তুমি অর্জন করবা? এটা ঘুমাইয়া থাকলে হবে না। তাকওয়া অর্জন করার ঠিকানা কি? লিকুল্লি শাইইন মা'দিনুন মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, হাউস আছে। তাকওয়ার গোডাউন হলো আরেফ আমার আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তাদের কলবের মধ্যে তাকওয়া, তাদের সাথে সম্পর্ক লাগাও, দেখবা তোমার মধ্যে আল্লাহর ভয় আসবে। তারাও যেমন আল্লাহর প্রিয় হবে, তুমিও আল্লাহর প্রিয় হয়ে যাবে। তাদের সংস্রবে যখন থাকবে, তার রঙে যখন রঙিন হয়ে যাবে, তখন তোমারও সম্মান বেড়ে যাবে। আলেমের সম্মান শুধু তাই না, এ আওয়ামী লীগ করে, কি করে? আওয়ামী লীগ করে, কিন্তু নামাজ পড়ে, মাদ্রাসায় দান করে, আলেম ওলামারে ভালোবাসে। এর কোনো বিপদ আছে? শান্তিতে এখনো আছে, কোনো টেনশন নেই। কথা বলেন না কেন? বিএমপি করে, মাদ্রাসায় দান সৎকা করে, এরকম ভালো মানুষ নাই? আলেম ওলামার সাথে থাকে, এজন্য তারও নিরাপদ বেশি, সম্মানও বেশি। সোহবতে সা লেহতো রাসা লেহকুনা, সোহবতে ত লেহতো রাত লেকুনা। বাংলায় কয় সৎসঙ্গে স্বর্গবাস। এ আমার যুবকেরা খারাপ কেন? বাসে লেখা আছে ধূমপান নিষেধ, আছে না নেই? এরপরও কেউ ধূমপান করেনি। করে? টাকা না থাকলে দাঁড় কইরাও করে। করে না? করে না? ড্রাইভারও বিড়ি টানে, হেল্পারও টানে, কন্ট্রাক্টরও টানে। আমি বাধা দিলে ধোঁয়াটা আমার দিকে মারে, আর বলে আমার বাবার টাকায় পায়খানা খাই, তোর বাবার কি? আছে না নাই? যারা বিড়ি টানে, এগো ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো সুন্দর, কি ওদের কলিজা আরো কালো। এই বিড়িখোরের কলিজা আরো কালো। যারা শয়তানে ধরে, কাম থুইয়া বিড়ি টানে। আল্লাহ হেদায়াত দান করুন। দুনিয়াতে যদি কোনো অনর্থক আকাম থাকে, ফাও আকাম, এটা হলো বিড়ি টানা। কোনো কাম নাই, এটা ফাও আকাম। আকামেরও তো একটা লাইন আছে, এটা হলো ফাও আকাম। আল্লাহ হেদায়াত দান করুন। আবার পকেটে অনেকে হাত দিয়ে দেখে যে বিড়ি আছে না বেরিয়ে গেছে। ভাইরা আমার, আল্লাহওয়ালাদের সংস্রবে যাও। বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও কেউ থামে না। মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, আছে। ওখানে গেলে কেউ ধূমপান করেনি, বরং কেউ করার অভ্যাস থাকলেও মসজিদের আগে ফেলে দেয়, পকেটে হাত দিয়ে টুপি তালাশ করে। ঠিক নেই? বাসে লেখার পরও ধূমপান থামে না, মসজিদে কেউ করে না। কেন? বলে পরিবেশের বড় অভাব। কিসের অভাব? একটা অক্ষর স্বরে ও স্বরে আ রস্যি দীর্ঘি, আছে না নাই? এই একই অক্ষর মাদ্রাসায় পড়ায়, স্কুলেও। মাদ্রাসায় গিয়া পড়ে সন্তান স্বরে ওতে ওযু, ঠিক নেই? এই অক্ষরটা গিয়ে স্কুলে গিয়া সন্তান পড়ে, আর পরে স্বরে ওতে ওয়াজাগার, ঠিক নেই? এই একই অক্ষর মাদ্রাসার ছেলে পড়ে সরায়া আল্লাহ। এই একই অক্ষর স্কুলে গিয়া পড়ে আর শিখে সরায়াতে আফা। মাদ্রাসার ছেলে বলে আম্মু ওযু কি? মা বলে আজানের আগে ওযু করা লাগে পবিত্রতা অর্জনের জন্য। আল্লাহ কি কয়? তোরে যিনি বানাইছেন, আসমানের মালিক জমিনের মালিক, তিনি আল্লাহ। স্কুলের ছেলে কয় আম্মু অজগর কি? এটা একটা মেজাজ গরমওয়ালা, ঠান্ডা মাথার খুনি, যা পায় তাই খায়, ভাঙ্গে চুরে। ছেলেটা অজগরের মেজাজ ভিতরে রাইখা কিছুদিন পরে সুকেশ ভাঙে, গেলাস ভাঙে, প্লেট ভাঙে। মা কয় কিও কয় অজগর, ঠিক নি? মাদ্রাসার ছেলেটা ওখানে গিয়া পরে রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। স্কুলে পড়বে, স্কুলে গিয়া পরে কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো,
কে তুমি, কাকে চাও, বলো বলো বলো। আমি ম্যাও, হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে, ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। পড়ে না পড়ে না? ওরে বাড়ি সালাম দিলেও পড়তে পারবে রব্বি জিদনি আল্লাহ। আরে আইএ পাস, বিএ পাস, এরপরে এমএ পাস, এত পাস কইরা সালাম পাস করে নাই। দুই শব্দের সালাম, আসসালামু, এই পাস করে নাই। সালাম দেয় সালামালাইকুম, মানে তোর উপরে খোদার গজব। হে ঘুরাই খাও আলাইকুম, তোর উপরে আগে গজব। ঠিক নি? এমএ পাস করছে, সালাম পাস। আর একজনে স্টাইল করে সালাম দেয় আসসালাম আলাইকুম। হুজুরের আটকাইছে সালাম দিয়ে স্টাইল করে, হুজুর কেমন আছেন? হুজুর তো বুদ্ধি কম না, হুজুর কয় শুকুর, আলহামদুলিল্লাহ শুকুর। হুজুর শুকুর বললেন কেন? কপাল আমারটাও খারাপ, তোরটাও খারাপ। আমি যে শুকুর বলবো সেই সিনের 3 নক্তা তো তুই সালামে নিয়ে গেছো, আমার তো শুকুর বলা ছাড়া উপায় না। ইলমে রা'জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব। একই অক্ষর স্বরে ও, স্কুলে গেলে ব্যাখ্যা আলাদা, মাদ্রাসায় গেলে সমস্যা কি? পরিবেশের অভাব, সৎসঙ্গে অসৎসঙ্গে, সোহবতে সা লে তো রাস লেহ কুনা, সোহবতে তা লে তো রাত লে কুনা। পারস্যের একজন কবি, ফার্সি ভাষার কবি, কবিকুল সম্রাট আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, এত বড় একজন বুজুর্গ আল্লাহওয়ালা, যিনি 30 বছর জমিনটা ভ্রমণ করেছেন আর আল্লাহর কুদরত দেখে দেখে এগুলো লিখছেন। লেখার পরে এটি কিতাব হইয়া গেছে, এমন কিতাব যে আমগো মাদ্রাসার মধ্যে এখন পাঠ্য হিসাবে পড়ানো হয়। গুলসেতা বোসেতা আছে না নাই? এমন কিতাব ফার্সি ভাষা, এমন দাঁত ভাঙ্গা, পরাণের ওস্তাদের দুর্বলতা, পড়ার মতো ছাত্র পাওয়া যায় না। এইবার কেটে অপশনাল দিয়ে দাও, গুলসেতা বাদ দাও, ইংরেজি পরীক্ষা দাও। পরাণের ওস্তাদের অভাব, পড়ার ছাত্রের বড় অভাব। এর মধ্যে আর একজনে তাল দিয়ে কয় ফার্সি পড়ে লাভ কি? আরে মানুষ ভাষার ডিগ্রির জন্য কত টাকা ব্যয় করে বিদেশ যায়, আর ফার্সি ভাষার ডিগ্রি অর্জন করা বিনা টাকায়, এটা কওমি দেওবন্দীদের অবদান। আর এটার বিরোধিতা করে এমন তারছেরা। আল্লাহ হেদায়েত দান করুন। এই যে কবিতাগুলো পড়ি ফার্সি ভাষায়, খারাপ লাগে, এর মধ্যে মজা আছে না নাই? তো না শিখলে পারতাম? হ্যাঁ, বিনা টাকায় এই ভাষার ডক্টর বানায় দিছে আমাদের কওমিওয়ালারা, আমাদেরকে বিনা টাকায় উর্দু ভাষার ডক্টরের ডিগ্রি, সার্টিফিকেট দেয় না যদিও, কিন্তু আমরা তো উর্দু ভাষা পারি, আরবি পারি, বাংলা অঙ্ক ইংরেজি তো আছেই, ফার্সি ভাষা পারি। এখন এটা উঠে যাইতেছে, একদিন এলামই উঠে যাবে, সবই উঠে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ হাত্তা ইযা লাম ইউবকি আলিমান ইত্তাখাযান নাসু রুসান জুহালান ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাআদাল্লু ওয়া আদাল্লু। কিয়ামতের আগে ইলম উঠে যাবে, আলেম থাকবে না, ইলম থাকবে না। হ্যাঁ, এজন্য ইলম রাখতে হলে আলেমকে রাখো। ইলমের ইজ্জত দিতে হলে আলেমের ইজ্জতকে বাড়াও। আলেমের যদি কোনো বেয়াদব অপমান করতে চায়, জাতি দাঁড়ায় যাও, ওই বেয়াদবের বিচার না করা পর্যন্ত ওখান থেকে যাইবা না। ওই সাদি রহমাতুল্লাহ আলাইহি, রহমতের নবীর এত বড় আশিক যে সাদির একটা কবিতার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন।
ওই সাদি রহমতের নবী রওজা মুবারকে যাইয়া কলিজা ভরে নবীর শানে নাত পড়েছেন। আল্লাহর কাছে এতটা কবুল হয়ে গেছে, ওই নাত গোটা দুনিয়ার মানুষের জবানে জারি হয়ে গেছে। বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি। সাদি রহমাতুল্লাহি আলাইহি রহমতের নবীর শানে এমন কবিতা পড়েছেন, আল্লাহ তাআলার আদালতে এত কবুল হয়ে গেল, গোটা দুনিয়ার মুসলমানের জবানে, মুমিনের জবানে নাত চালু হয়ে গেল। ওই সাদি বলেন, সৎসঙ্গে স্বর্গবাস কেমনে হয় দেখো। আমি একদিন গোসলখানায় ঢুকলাম গোসল করার জন্য। গোসলখানায় ঢুকে দেখি আতরের ঘেরান আসতেছে। আমি পেরেশান হয়ে গেলাম, গোসলখানার মধ্যে আতর আসলো কিভাবে? তালাশ করে দেখলাম কোনো আতরের বোতল নাই, মেশকম্বরের কোনো চিহ্ন নাই। খুঁজতে খুঁজতে গিয়া দেখি একটা মাটির চাকা পড়ে আছে। আমি মাটির চাকাটা নাকের কাছে নিয়ে দেখি ওই মাটির চাকা থেকে মেশকের ঘেরান আসতেছে। সাদি বলেন, আমি মাটিকে প্রশ্ন করলাম, গলে খুশবু ये दर हम्माम रोज़ेर रसीद अज़ दस्त महबूबे बदस्तम बदू गुफ्तम के मिशके या अबीरी के अज़बूए दिलावीज़े तुमस्तम बगुफ्तामन जमाले हम निशी बगुफ्तामन गले ना चीज़ बूदम वलेकिन मुद्दते बागल नशुस्तम जमाले हम नशीदर मन असुर कर मगर नामन हुमा खाकम के हंसता। एक दस नामे दादारे बसिया हेरिनो माटिर ढेला हाथे निया शुकिया देखिलाम रয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরী তুমি, ওগো তুমি কি আতুর দা, তোমার গায়েতে সুবাসে ভরা, ওগো তুমি কি গুলিসিতা। মাটি জবাব দিতেছে সাদি, কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহা সুবাসে হইলাম খাঁটি। সাদি বলেন, মাটি তুমি মেশকো না, আম্বার না, আতর দাও না, এত ঘ্রাণ কেন? বলে, আমি একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ফুলের ঘ্রাণ আমার ভেতরে প্রবেশ করেছে। সাদি বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, একটা মাটির মধ্যে যদি ফুলের ঘ্রাণ আসতে পারে সোয়া লাগার কারণে, তুমি মানুষ যদি খাঁটি ভালো মানুষ আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখো, তোমার মধ্যে কেন জান্নাতের ঘ্রাণ আর রং লাগবে না? সোহবতে সা লে তোরা সা লেকুনা, সোহবতে তো লে তোরা তা লেকুনা। সোহবত আল্লাহওয়ালাদের সাথে, ভালো মানুষের সাথে থাকলে মানুষ ভালো হয়।
কথা ঠিক না? ওরে বাবা, মানুষ কেন? রহমতের নবী বলেন, একটা কুকুর, মানুষ তো কুকুরের কোলে নেয় না, কিন্তু সেই কুকুর এত দামি হয়ে গেল। ভালো মানুষের সাথে একটু ছোঁয়া লাগছে তো কুকুর দামি। নবী বলেন এই কুকুর জান্নাতে যাবে। কোথায় যাবে? সূরা কাহাফের মধ্যে বয়ান আছে, এই তুমির নামের একটা কুকুর 7 জন যুবক ঈমান বাঁচাবার জন্য হিজরত করেছে। ওদের পাহারাদার কুকুর, ওই আল্লাহওয়ালা 7টা যুবক, ওদের একটু ছোঁয়া লাগার কারণে নবী বলেন এই কুকুরটাও মাওলার জান্নাতে চলে যাবে। পয়গম্বর মুসা নবীর সাথে ছোঁয়া লাগছে, এজন্য একটা গাভী জান্নাতে যাবে। ও আল্লাহর কাছে এত দামি হয়ে গেল, গাভীর নামে আল্লাহ সূরার নামও রেখে দিয়েছেন। সূরার নাম কি? সূরা বাকারা। একটা পিপিলিকা জান্নাতে যাবে, আল্লাহর কাছে পিপিলিকা এত দামি। পয়গম্বর সুলাইমান নবীর একটু ছোঁয়া লাগছে, এই জন্য পিপিলিকাও জান্নাতে যাবে। আল্লাহর কাছে এত দাম, পিপিলিকার নামে আল্লাহ সূরা নাজিল করে দিয়েছেন। নাম কি? কথা বলেন না কেন? সূরা নাম। পয়গম্বর সুলাইমান জমিন থেকে 9 মাইল উপরে সিংহাসনে বসা, বাতাসের গতিতে সিংহাসন চলে। সুলাইমান নবী সিংহাসনে বসে আছেন, ডানে বামে জিন মানুষ বিভিন্ন প্রজাতিরা বসে আছে। হঠাৎ 9 মাইল উপর থেকে পিপিলিকার বয়ান শুনলেন সুলাইমান পয়গম্বর। পয়গম্বর সুলাইমান পিপিলিকার বয়ান শুই না একটু মুস্কি হাসলেন। ফাতাবাসসামা, সুলাইমান হাসি দিয়া বলে, সিংহাসন জমিনের মধ্যে ল্যান্ড করো। পিপিলিকার বয়ান শুনছি, পিপিলিকা তার জাতি বাইরে বয়ান করে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, ও আমার জাতি ভাই পিপিলিকা, গর্তের মধ্যে প্রবেশ করো, না হয় বাঁচা যাবে না, তুফান আসতেছে সুলাইমানের সৈন্যবাহিনী। সুলাইমান পয়গম্বর পিপিলিকার ঘটনা শুনাইতেছেন। নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়বেন, ওযু করবে, পানি লাগবে। কোথায় পাবেন মুসাফির পানি? পানির দায়িত্ব দেওয়া আছে পানি মন্ত্রী হুদহুদ পাখি। হুদহুদ পাখি নাক লাগাইলে মাটির মধ্যে বলতে পারতো এখানে পানি আছে। জিনেরে বলতো, নবী সুলাইমান তাড়াতাড়ি মাটি খনন করে পানি উঠাও, ওযু করব, নামাজ পড়ব। আজকে সুলাইমান নবী পিপিলিকার ঘটনা শুনাইয়া নামাজের টাইম হয়েছে, পানি তালাশ করে, হুদহুদ পানি বের করো, হুদহুদ নাই। পাখিদের উপদেশটা হলো ঈগল পাখি। ঈগলের ডাক দিয়ে কয়, হুদহুদ গেল কই, তাড়াতাড়ি তালাশ করে নিয়ে আস। এই যে পয়গম্বর সুলাইমান হুদহুদকে পায় নাই, না পাইয়া যে বাক্যগুলো বললেন, আল্লাহ কোরআনে বলেছেন, সুলাইমান পয়গম্বর বলেন, মালিয়া লা আরাল হুদহুদ, আমি সুলাইমানের কি হলো যে হুদহুদ রে দেখি না। আরে আল্লাহর কোরআনে ইসলামে নাকি রাষ্ট্রনীতি নাই, রাজনীতি নাই। না থাকলে রাজনীতি করব না, বলবো না, কিন্তু থাকলে বাধা দেওয়ার কোনো মুমিনের অধিকার না। পয়গম্বর সুলাইমান গোটা জগৎবাসীকে মূলনীতি শিখাইয়া দিলেন। আমি সুলাইমানের কি হলো, হুদহুদ পাই না কেন, দেখি না কেন? আর আমরা কি বলি, অমুকের কি হলো, আসে না কেন? অমুকের কি হলো, মিটিং এ নাই কেন? সুলাইমান কয় না, নিজের দিকে দোষটা দাও। আমি হাফিজুর রহমানের কি হলো যে আমার বয়ানে মানুষ বসে না, আমার বয়ানে মানুষ কান্না করে না? আমার কোন অপরাধের কারণে, আমার কি পরিমাণ গুনাহ হলো যে আমার কারণে ঘরের সন্তান অসুস্থ, সুস্থ থাকে না? আমার কোন অপরাধের কারণে সমাজের মানুষ শান্তি পায় না? আমার কি হলো, আমার কোন গুনার কারণে মসজিদের মুসল্লি আসে না? আমার কোন গুনাহ হয়ে গেল, আমার কি হলো, কি অপরাধ হলো যে অপরাধের কারণে দেশের মধ্যে শান্তি হয় না? এই চিন্তা যদি সব মানুষ করত, তাহলে কেউ কার উপরে জুলুম করতে পারত না। পিপিলিকা জান্নাতে যাবে,
বেঈমান ফেরাউন সারা দুনিয়ার মধ্যে ইতিহাসের নিকৃষ্ট বেঈমান ফেরাউন, অথচ তার ঘরে তার স্ত্রীর নাম কি? আসিয়া। এত দামি। রহমতের নবী বলেন হাসরের ময়দানে জান্নাতে আমার সাথে আসিয়ার বিবাহ হবে। এত বড় বেঈমানের ঘরে থেকে আসিয়া কেমন করে আমার মালিকের ছোঁয়া পেয়েছেন? সূত্র মূসা নবীর সোহবাত। মূসা নবীর ছোঁয়া লাগছে, আসিয়া দামি হয়ে গেল। এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাকিয়াও আসিয়া আমার আল্লাহর বিরোধিতা করে না, বরং এমন দামি হয়ে গেলেন। ফেরাউন এক পর্যায়ে, বড় ঘটনা আপনারা অনেকেই জানেন, আসিয়ার জবানে আমার মালিকের নাম শুনিয়া ফেরাউনের মাথা গরম হয়ে গেল। আসিয়া, খোদা তো আমি একা, তুই আবার কোন খোদার নাম নিছো? আসিয়া কয়, তোমারে যিনি বানাইছেন তিনি আমার একমাত্র মালিক। আসিয়ারে খানা দেয় না, ঘুমের বিছানা দেয় না। এক পর্যায়ে আসিয়াকে বাঁচাইতে ফিরাইতে না পারিয়া ফাঁসির মঞ্চ রেডি করবো, আসিয়াকে মেরে ফেলবে। আসিয়া কয়, আমি নারী হতে পারি, দুর্বল হতে পারি, তবে আমার ঈমান দুর্বল না। ফাঁসির মঞ্চেও দাঁড়ায় বলবো আমার আল্লাহ এক। আমি আমার মালিক ছাড়া কোন বেঈমানের সামনে মাথা নত করব না। জীবন যাবে, আমার ঈমান যাবে না। কি? আর তোমার কি খবর? ভোটের আগে টাকা লাগবে, ঈমান লাগবে না। রেডি হয়ে আসো, ভোটের আগের রাত্রে টাকা খাবা পায়খানার নামে। কি তাও কি বরকতের টাইম, তাহাজ্জুদের টাইম? ভোটার